আমি চাইনি এই নিয়ে কোনো ব্লগ করতে, প্রথমেই বলছি। যখন বদনাম আমার হয়ে গেছে, তো সব বাধা বিপত্তি ছেড়ে চলে এলাম আবারও সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100কে। আমি পম্পি তোমাদের সঙ্গে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা, জানি আজকাল কারো অজানায় নয় কি হয়েছে আমাদের এখানে, আমাদের থেকে বেশি দূর, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। তো সেখানেই হচ্ছে আজকে 50 ট্যাঙ্কি মানে ড্রাম জল আর ওই জানি না কতগুলো রান্না আর কি। তো সেখানে খিচুড়ি রান্নার আয়োজন হয়েছে। আর এখানে এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়িতেই রান্না করা হচ্ছে। তো যেখানে পুরো আয়োজন করেছে আমার ভাই, আমার ভাইকে সবাই চেনো, না জানলে মেনশন করে দেব। তো আমার ভাই একা হাতে পুরোটা সামলিয়েছে। আর তার থেকেও মেন যে সামলানোর মালিক সে হচ্ছে নোংরা সুশান্তদা। তো নোংরা সুশান্তদার ভাই মিলে এখানে সমস্ত আয়োজন করেছে। তো ভাই এদিকটা সামলাচ্ছে প্রায় রান্নার শেষের দিকে। আর এগুলো হচ্ছে সব ভাইয়ের চ্যাংড়া ব্যাংড়াগুলো যে রেডি করেছে সেগুলো নিয়ে বিলীন করতে যাবে। এখন তোমরা হয়তো ভাবছো যে এখানে এত লোক কিসের। তো সব লোক রাস্তায় রেডি হয়ে এখানে আছে নোংরা সুশান্ত ভাই আসছে বলে। তোমরা জানো সকলেই উত্তরবঙ্গের বড় ইউটিউবার নোংরা সুশান্তদা, ভাই বলে ডাকি আমি। তো সম্মান সহিত যেহেতু মানুষ, এই যে ওর গাড়িটা এসে থামতেই পাবলিকের এত ভিড় যে শেষে ওকে পালাতে হলো। ও আগে বের হয়ে কোনো রকমভাবে পালাতে না পালাতেই পড়ে গেছে এবার সন্দীপ দ্বারা পিছনে। এবার কি করা যায়, আর আমি ক্যামেরা করছিলাম, আর তারপরে ক্যামেরাটা আমার ভাইকে দিয়ে এদেরকে বাঁচানোর জন্য এদেরকে এবার আমি ঢুকিয়ে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, তোমরা সকলে দেখতে থাকো। এখানে ওর পুরো টিম চলে এসেছে, আগের দিনও এসেছে, আগের দিনও প্রচুর ভিড় ছিল, আমি দেখাতে পারিনি। তো পরের দিনের এই ব্লগটা আমি করতেছি। আর এত লোকের ভিড় ছিল ওদেরকে দেখানোর জন্য, মানে একদম রাস্তা থেকে তোমরা দেখো, রাস্তা থেকে একদম বাড়ি আমার ঘর মানে পুরোপুরি ভর্তি। আর আশা করা যায় এনাকে সবাই চেনেন, নোংরা সুশান্তদা, যারা যারা ভিডিও দেখো। তো এখানে রান্নার জন্য কিন্তু ওরা এসেছে কিন্তু হেল্প করতে, ওরা এসেছে রান্নার বান্না এখানে ঘর থেকে বারবার করে বেরোচ্ছে এখানে দেখার জন্য। আর পাবলিক তো কথা বোঝে না, পাবলিকের মাথায় ঢুকেছে ভাইরালের ভূত, ভিডিও ছাড়তে পারলে ওরা ভাইরাল। এই যে শুরু হয়েছে একদম সেলফি ভিডিও, মানে যেটা বলার মতো নয়। কিন্তু সুশান্তদা সত্যি একটা ভালো মানুষ। আমি যতটা দেখলাম, জানলাম, বুঝলাম যে যতই যাই হয়ে যাক সবার সঙ্গে মানে মিশতে জানে, সবাইকে সময় দিচ্ছে। এমনটা নয় যে অ্যাটিটিউড দেখাচ্ছে বা ভাব মারতেছে বা না করলো কাউকে, সবার সঙ্গে একেবারে সুন্দরভাবে ছবি তুলতেছে, সুন্দরভাবে কথা বলতেছে, যার যে ভিডিও করতে আসছে তাকে ভিডিও করে দিচ্ছে, ছবি তুলে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। মানে কোনো অ্যাটিটিউড জিনিসটা ওর মধ্যে নেই। মানে ছেলেটা এত ঝড় ঝামেলার মধ্যে আছে, তবুও মানে কোনো মনে করো কোনো মনের মধ্যে একটা বিরক্তি ফিল সেটা কিন্তু নেই। দেখো ওনারা হচ্ছে এদিকে রান্নার এখানে মানে রান্না দেখবে, রান্না প্রায় হয়ে গেছে, এদিকে একটু বেরোবে দেখবে গাড়িতে টিয়ে করার জন্য। তা না ভাই, পাবলিকের জন্য ওরা লাস্ট ওদেরকে ঘরে ঢুকাতে হলো। তো যাই হোক, রান্না প্রায় হয়ে গেছে, এখন গাড়িতে তুলে যাবে ওখানে দেওয়ার জন্য। এখানে মিডিয়া টিডিয়া সবই কিন্তু চলে এসেছে। আর মানে পুরো আমাদের যে পুরো জলঢাকাটা রয়েছে, মানে সেখানকার বেশিরভাগ লোকে যতদূর খবর ছড়িয়েছে একদম বাড়ি ঘর ভর্তি, আমি সবাই দেখাবো, পুরো ভিড় চলে এসেছে। আর আমি তো যেদিন থেকে ঘটনাটা ঘটেছে বন্যার, তার পরের দিন থেকেই আমার এখানে আসা যাওয়া হচ্ছে, থাকতে আর পাচ্ছি না। তো তারপরে দেখো ঘরে ঢুকিয়েছি, এখানে ওদের টিফিন খাওয়ানো হচ্ছে। তো এখানেও পাবলিক ওকে ছাড়ছে না, এখানেও একদম মানে খাবারের উপরে গিয়ে ওদের সেলফি তোলা, ছবি তোলা শুরু হয়ে গেছে। এই বিষয়টা আমারই খুব খারাপ লেগেছে যে মানুষগুলোকে খাওয়ার সময়টাও দেওয়া হচ্ছে না। তারপরে খিচুড়ি টেস্ট করার জন্য আনা হয়েছে, কিন্তু পাবলিকের এতটা উৎপাতের জন্য ওরা আর খাওয়াটাই শেষে বন্ধ করে দিল। দেখো রাত হয়েছে কিন্তু অনেকটা, সেদিন ওরা 1টার দিকে হয়তো আমাদের এখান থেকে বাড়ি গেছে, যদিও সব আমি যদিও টাইম দেখিনি, রাত 1টা। তো অনেকটা রাত হয়ে গেছে, তবুও পাবলিক ছাড়ছে না, তবুও ঘরে বাইরে এত ভিড় মানে কি বলবো। আর একটু পার্সোনালভাবে গল্প করব আমরা সবাই মিলে, মানে টিমের যারা যারা হেল্প করতে এসেছে, বা আমরা যে নিজের বাড়ির লোক আমরাও সেরকমভাবে ছবি ভিডিও কোনো কিছু করতে পারিনি, কারণ এতটা ভিড় ছিল। পাবলিকের ভিড়ের জন্য 2 দিন এসেছে, 2 দিনেই আমরা মনে করো ওই যা এর কাছ থেকে ওর কাছ থেকে ভিডিও টিডিও নিয়েছিলাম, এইগুলোই সই। আমি তো পারিনি কারণ এতটাই ব্যস্ত ছিলাম, আর মেয়ে তো আমার একেবারে কান্নাকাটি হুবাহু, মেয়ের জন্য তো আমার কোনো কিছুই হয় না। তো যাই হোক, এবার ওরা নিজের হাতেই দেখো সমস্ত কাজবাজ করছে। আর আমাদের বাড়ির ভাইয়েরা দাদারা সবাই মিলে হেল্প করছে, সবাই যাবে ওখানে। তোমরাও এসো, যে যতটা পারো একটু সাপোর্ট করো, সাহায্য করো, কারণ মানুষগুলো এরকমভাবে যে ভাগ্য
বশত এরকমটা হয়ে যাবে কেউ জানে না। তো ওখানে যে ঘটনাস্থলের মানুষগুলো রয়েছে সেগুলো মনে করো এমন আমার মানুষ আছে যখন নামি দামি বড়লোক, নামি দামি কোটিপতি, জমিওয়ালা, বাড়িঘর, সেই মানুষগুলো বন্যার এক নিমেষে নিঃস্ব হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভাগ্য কোথায় কখন কাকে কোন জায়গায় ফেলে দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই, সেটা কেউ বলতে পারে না। এমনটা নয় যে সুশান্তদা ভাইরালের জন্য এখানে এসেছে বা আমি ভাইরালের জন্য ভিডিওগুলো করেছি, তেমনটা কোনোটাই নয়। এখানে ও স্ব ইচ্ছায় দান করতে এসেছে, মানুষের পাশে দাঁড়াতে এসেছে। যেহেতু সবাই ওর মানে ভিডিও দেখে, ওকে ভালোবাসে, সবাই ওর ভালোবাসার মানুষ, তো এইটুকু ওর পক্ষে করাটা মানে ওর কর্তব্যের মধ্যে পড়ে আর কি। তো ও কিন্তু নিজের বলেই সকলকে সাহায্য করতেছে, নিজের মনে করে সকলের পাশে দাঁড়াচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে আমার ভাইকে দেখতে পাচ্ছ, ব্ল্যাক একদম ড্রেস পরেছে, মাথায় একটা টুপি পরে আমার ভাই মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে। তো এই হচ্ছে আমার ভাই। আমার ভাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত না খেয়ে না দিয়ে এসবের পিছনে ছুটাছুটি করতে করতে ছেলেটা একদম চোখ মুখ বসে গেছে, সত্যি কথা যেটা। তো যাই হোক, এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকে অনেক রকমের টোল কাটবে, কারণ হচ্ছে আমি যে ফেসবুকে পোস্ট করেছি এটা নিয়ে ভীষণ উন্মাদ শুরু হয়ে গেছে যে আমাদেরই দোষ, ভাইরাল হওয়ার জন্য আমরা এই করছি ওই করছি। দেখো ভাই, একটা সেলিব্রিটি মানুষ আসবে, এত নামি দামি একটা মানুষ আমাদের বাড়িতে আসবে, আমরা ভিডিও ছবি করব না তো কি? পাবলিক তো মানে হাজারে হাজারে ভিডিও ছবি পোস্ট করছে, তো আমাদের বাড়িতে আসবে, আমাদের পরিচিত, আমাদের রিলেটিভের মধ্যে পড়ে, তো আমরা করব না তো কি করবে তুমি? তো যে এবার এরকম ধরনের বাজে কমেন্ট করবে তাদেরকে এবার উদ্দেশ্য করে আমি একটা কথাই বলবো, কাউকে কমেন্ট করার আগে না একবার ভেবে নিও, ঠিক আছে? তুমি কোন লেভেলে আছো আর সুশান্তদা কোন লেভেলে আছে, আর আমরা সুশান্তদার মধ্যে রিলেটিভের মধ্যে পড়ি ভাই, তো এটুকু আমাদের কর্তব্য, আমরা করতেই পারি। এতে যদি তোমরা বলো যে ভাইরাল হওয়ার জন্য করছে, নিজের নাম কামানোর জন্য করছে, তাহলে কোনো ব্যাপার না, ঠিক আছে? এসব নিয়ে আর এগোতে চাই না, পাবলিক ভিড়টা তোমরা জাস্ট দেখো। আমার বাড়ি থেকে আমার মা, বাবা, ভাই, বোন, তারপরে আমার জেঠিমা, কাকিমা, কাকু, কাকাতো, জেঠাতো, ভাই, বোন সবাই কিন্তু এখন সুশান্তদার সাথে পুরো 2টা পিক আপ লোড করে জল, তারপরে হচ্ছে খিচুড়ি 6-7 হাঁড়ি, তারপরে হচ্ছে সবাই একদম দল বেঁধে বাইক 6-7টা, তারপরে সুশান্তদার পার্সোনাল কার, সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লো এখন ঘটনাস্থলে যাওয়ার জন্য। আর আমি, আমার যেহেতু ছোটো মেয়ে, তো সে কারণে আমি তো যাবো না এখন। আমি, আমার ঠাম্মা আর বাড়ির কিছু কাকিমা জেঠিমা রয়েছে, আর একটা আমার বোনও রয়েছে, মানে আমার নিজের ছোট বোন। তো আমরা কিন্তু বাড়িতে থাকবো, আর এরা কিন্তু এখন মনে করো বাড়ির যে স্টাফটা আমাদের স্টাফটা, সেটা কিন্তু সবাই এখন যাবে। তো যারা যারা একটুখানি আমাদেরকে বাড়িতে কাজ টাজ করে দিয়েছে, সবজি টবজি কেটে দিয়েছে, তার জন্য একটু খিচুড়ি রাখা হয়েছে, সেটাই খেতে খেতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু।